আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ফ্রকটি আমি 4 থেকে 6 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন। ফ্রকটির লম্বা আছে 22 ইঞ্চি, বডি আছে 24 ইঞ্চি। ফ্রকটির ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফ্রকটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 4 পিস কাপড় নিয়ে নিয়েছি। এটা আমার সালোয়ার থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় নিয়ে নিয়েছি। একই মাপের 4 পিস কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি 8 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 20 ইঞ্চি। এখন আমি এখানে প্রথমে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, তারপরে নিচের দিকে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে এই দাগ দুটো মিলিয়ে নিব। দাগটা মিলিয়ে নেওয়ার পরে নিচের দিক থেকে স্কেলটা এভাবে কোনাকুনি করে ধরে একটা দাগ দিয়ে দিব। দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখন দাগ বরাবর কেটে নিব। কাপড়টা এভাবে করে কেটে নেওয়ার পরে আমি আরও কিছু কাপড় নিয়ে নিচ্ছি। এখানে আমি কামিজ থেকে বেঁচে যাওয়া 4 পিস কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 20 ইঞ্চি। এখন এই কাপড়টাকে আমি এই সাইডে রেখে তারপর প্রথমে যে কাপড়টা কাটলাম সেই কাপড়টা এই কাপড়ের উপরে 1/2 ইঞ্চি তুলে দিয়ে তারপরে এভাবে করে রেখে নিব। আমি এখানে পুটগলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। যেহেতু মাঝখানে আমার সেলাই পড়বে তাই আমি পুটগলা 2 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। গলা নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি। সামনের গলা পেছনের গলা সমান দিব, তাই এখানে আমি গলা 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। শোল্ডার 4.5 ইঞ্চি, সেখানে আমি 1/2 ইঞ্চি সেলাইতে যাবে তার জন্য 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর্মহোল নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এখানে আমি এখন এই দাগটাকে মিলিয়ে নিব। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে আর্মহোলের শেপটা দিয়ে দিব। আর্মহোলের শেপটা দিয়ে দেওয়ার পরে এখন বডি হচ্ছে আমার 6.5 ইঞ্চি। এখানে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিব, কারণ মাঝখানে যে সেলাই পড়বে তার জন্য। এখন আর্মহোল থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম, আর এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এই দাগটাকে এভাবে মিলিয়ে নিব। তারপরে নিচের দিক থেকে এভাবে কোনাকুনি করে এই দাগের সাথে মিলিয়ে নিব। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি এভাবে করে একটা দাগ দিব। নিচের দিক থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে এভাবে রাউন্ড করে এঁকে নিব। এখন সব কিছু দাগ বরাবর কেটে নিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এভাবে করে কেটে নিলাম। এখন নিচের দিকে কুচি দিব, তার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। এটাও আমি কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড়টা নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 33 ইঞ্চি। এইরকম আমি 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। কাপড়টা লম্বা নিয়েছি 3 ইঞ্চি, চওড়াও নিয়েছি 3 ইঞ্চি। কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিব, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। একইভাবে অন্য কাপড়টাও এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিব। এভাবে করে আমি অনেকগুলো কাপড় সেলাই করে নিব। এখন প্রথমে আমি মাঝখানে যে কাপড়টা আছে সে কাপড়টা নিয়ে নিলাম। এখানে আমি 2 পিস কাপড় নিয়েছি। প্রথমে উপরের দিক থেকে 4 ইঞ্চিতে একটা 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে তারপরে আমি এই 3.5 ইঞ্চি পর্যন্ত সেলাই করে এসে আমি যে কাপড়গুলো সেলাই করলাম প্রথমে, সেই কাপড়গুলোকে এভাবে করে রেখে সেলাই করব। মাঝখানে সেলাই করতে হবে। তারপরে আমি আরেকটা কাপড় নিলাম, সেটাকে এর উপরে রেখে এভাবে করে একটার উপর একটা সেলাই করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। সবগুলো সেলাই করে নেওয়ার পরে আমি আরেকটা কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টাকে প্রথমে কাপড়ের উপরে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি।
সেলাইটা করে নিলাম এভাবে করে। এখন আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন উপর দিক থেকে 8.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দিক থেকেও 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এখন এখানে আমি কোমরের কাছে ফিতা লাগাবো, তার জন্য আমি এখানে দাগটা দিয়ে দিয়েছি। আমি আগে থেকেই ফিতা তৈরি করে নিয়েছিলাম। এই ফিতাটাকে এভাবে করে সেলাই করে নিলাম। দুই সাইডে আমি দুইটা ফিতা এভাবে করে সেলাই করে নিব। ফিতাটা প্রথমে এভাবে করে সেলাই করে নিলাম। তারপরে সাইডের যে কাপড়টা আমি কেটেছিলাম সেই কাপড়টা নিয়ে নিচ্ছি। এই কাপড়টাকে এখন এভাবে প্রথমে আমি কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে সাইডের কাপড়টাকে এভাবে উল্টো করে রেখে সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। একটা সাইড সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডেও একইভাবে আমি কাপড়টাকে রাখবো, রেখে সেলাই করে নিব। নিচে জামার কাপড়টা সোজা থাকবে আর উপরে সাইডের কাপড়টাকে আমি উল্টো করে রেখে তারপরে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করে নিলাম। এখন এই পাটটাকে আমি একটা সাইডে রেখে দিব। দিয়ে এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার চওড়া নিয়েছি 9.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি। স্কোয়ার সাইজের একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ করলাম, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এখন আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এই যে আমি জামাটা সেলাই করলাম সেই জামাটাকে এভাবে ভাঁজ করে নিয়ে গলার সাইডটা এভাবে করে ধরে, ভাঁজের সাইডটা আমার দিকে থাকবে, নিচে যে কাপড়টা আমি ভাঁজ করেছি সেটার ভাঁজের সাইডটা আমার দিকে থাকবে। তারপরে এভাবে রেখে গলার মাপ অনুযায়ী আমি এখানে এঁকে নিচ্ছি। গলার মাপটা নিয়ে এখানে আমি এঁকে নিয়েছি। এখন এই দিক থেকে শোল্ডারের দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আর নিচের দিকে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দিক থেকে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে এভাবে রাউন্ড করে এঁকে নিব। এখন কেটে নিব। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে করে গলাটা কেটে নেওয়ার পরে মাঝে যে জয়েন্টটা আছে শোল্ডারের কাছে সেটাকেও কেটে নিলাম। এখানে আমার 2 পিস কাপড়। প্রথমে একটা কাপড় আমি এভাবে সোজা করে রাখলাম, রেখে আমি একটা লেস নিয়ে নিচ্ছি। নিয়ে এই কাপড়টার সাইডে, নিচের দিকের সাইডে, সোজা সাইডে লেসটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে অন্য যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এই কাপড়ের উপরে এভাবে উল্টা করে রাখবো। রেখে যে লেসটা যে সেলাই করলাম, যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর দিয়ে আমি আবারও সেলাই করে নিব। সেলাইটা করে নেওয়ার পরে আমি এখানে রাউন্ড যে সাইডটা আছে এখানে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে উল্টিয়ে নিতে সুবিধা হয়। এখন কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিব। কাপড়টা উল্টিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। সেলাইটা করে নিয়েছি। এখন জামার কাপড়টা নিয়ে নিচ্ছি। জামার কাপড়টা নিয়ে কাপড়ের উল্টা সাইডে আমি এই গলার কাপড়টাকে রাখবো, রেখে সেলাই করে নিব। গলার এখানে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে উল্টিয়ে নিতে ভালো হয়। এখন কাপড়টাকে উল্টিয়ে সোজা সাইডে এভাবে করে নিয়ে আসবো। সোজা সাইডে আনার পরে উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি।
সেলাইটা করে নিলাম। এখন নিচের দিকে কুচি দিব, তাই কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি। কুচির কাপড়টাকে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম, যাতে সব দিকে কুচিটা সমানভাবে হয়। এখন জামার কাপড়টাকে সোজা করে রেখেছি, তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে কুচিগুলো দিয়ে নিব। এভাবে করে কুচিটাকে দিয়ে নিলাম। কুচিটা দেওয়ার পরে এখানে আমি লেস লাগিয়ে নিব, তার জন্য একটা লেস নিয়ে নিলাম। লেসটাকে কুচির উপরে জামার সোজা সাইডেই এভাবে করে রেখে সেলাই করে নিব। লেসটাকে সেলাই করে নিয়েছি। একইভাবে আমি পেছনের যে পার্টটা আছে সেটাকে সেলাই করে নিব। প্রথমে আমি মাঝের পার্টটা নিয়ে নিচ্ছি। মাঝের পার্টটা নিয়ে একটার উপরে একটা এভাবে রাখবো। প্রথমে একটা পার্ট সোজা করে রাখবো, তার উপর আরেকটা পার্ট উল্টা করে রেখে এভাবে প্রথমে মাঝের সেলাইটা দিয়ে নিলাম। সেলাইটা দেওয়ার পরে এখন সাইডে যে কাপড়টা আছে সেটা সেলাই করার আগে একইভাবে কিন্তু সাইডে ফিতা সেলাই করে নিতে হবে। 8 ইঞ্চিতে দাগটা দিয়ে আমি যে ফিতাটা সেলাই করেছিলাম সেই ফিতাটা রেখে তারপরে কিন্তু সাইডের কাপড়টা সেলাই করে নিতে হবে। এখন গলায় পাইপিং লাগাবো, তার জন্য একটা কোনাকুনি কাপড় নিয়েছি। কাপড়টাকে এভাবে গলার সোজা সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। আমি মাঝখানে বোতাম দেওয়ার জন্য 3 ইঞ্চি জায়গা এভাবে করে সেলাই করে নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এখন কাপড়টাকে এভাবে উল্টা সাইডে উল্টিয়ে সেলাই করে নিব। গলায় পাইপিং লাগিয়ে নেওয়ার পরে এখন নিচের দিকে কুচিটা দিয়ে দিব। নিচের দিকে আমি সামনে যে কুচিটা দিয়েছিলাম একইভাবে কুচিটা দিয়ে নিয়েছি। এখন নিচের পাটটাকে সোজা করে রাখবো, তার উপরে সামনের পাটটাকে এভাবে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি। শোল্ডারটা সেলাই করে নেওয়ার পরে এখন আর্মহোলে পাইপিং লাগিয়ে নিব। তার জন্য একটা কোনাকুনি কাপড় নিব। যেভাবে আমি গলায় পাইপিং লাগিয়েছি ঠিক সেভাবেই একটা কোনাকুনি কাপড় নিয়ে কাপড়টাকে ভাঁজ করে সোজা সাইড থেকে সেলাই করে উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে সেলাই করে নিব। এই তো আমি আর্মহোলে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন সাইডে সেলাইটা করে নিব। বডির মাপ অনুযায়ী আমি সাইডে ফিটিং করে নিচ্ছি। একটা সাইড সেলাই করার পরে একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব। 2 সাইডই সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন জামাটা কতটা সুন্দর হয়েছে। এখানে মাঝ বরাবর আমি একটা করে পুঁতি দিয়ে সেলাই করে নিয়েছি। এই ফিতাটা আপনার বেবির বডি অনুযায়ী এভাবে করে এখানে আটকে নিতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।